গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? রাধে রাধে সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবার ভালোবাসায় আর আশীর্বাদে দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, পুজো টুজো সব হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। ওই যে আমাদের মেয়ে ছেলেদের যে কাজ সেটা তো করতেই হবে। চলো, সকালবেলা বাচ্চারা সব স্কুলে যাবে, তো ওদের জন্য টিফিন করতে হবে। চলে এলাম রুটি সবজি করতে। মানে সকালবেলা যে কি তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো, মানে ভাষা নেই বলার। মানে স্কুলে যাবে ওদিকে, এর জামা কই, ওর এটা কই, ওর সেটা কই, ওর মানে সেই কি অবস্থা, কি বলবো আর। যাই হোক, মা হয়েছি তো করতে তো হবেই। তো ওদিক থেকে জল গরম হয়ে গেছে 2-3 বার, মানে সবাই স্নান টান করেছে সকাল থেকে। মানে গ্যাস চলছে, গ্যাসের মানে বিরাম নেই একদম। তো রুটি সবজি যাই হোক হয়ে এসেছে প্রায়, তো ওদেরকে খেতে দিলে একটু চা করব। ওরা রেডি হচ্ছে সবাই ঘরে, চা করলে ওদেরকে দেবো, দুজনকে দিলে খেয়ে ওরা স্কুলে চলে যাবে, বেরিয়ে যাবে ওদের। তো এদিকে একার হাতে সব করা না খুব মানে কষ্ট হয় আর দেরিও হয়ে যায়। সকালে উঠে আগে বাসি স্নান পুজো, গোপাল আছে জাগানো, পুজো স্নান সব আছে, একটু লেট হয়। তো সবজি কেটে মানে আটা মেখে মানে করা অনেকটা সময় লেগে যায়। কি করবো আর বলো। যাই হোক, সবাই সঙ্গে থাকো, পাশে থেকো, সবাই ভালোবাসা দিও এইভাবে। তো সবাই আমার সঙ্গে থাকো। দেখো আজকে আমি সারাদিন কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু কাজ আছে আজকে, একটু কাজ করতে হবে। দেখো ঘরে না বাদাম ছিল 1 বস্তা, তো দেখি ইঁদুরে খাচ্ছে, তো ওটাকে রোদে দিলাম। আর দেখাচ্ছি আর কি তোমাদেরকে, হাতে নিয়ে নিয়ে দেখো ইঁদুরে খেয়েছে। ইঁদুরে অনেকগুলো অনেক খেয়ে নিয়েছে ইঁদুরে, তো রোদে দিয়ে দিলাম। এটাকে ওই ছেড়ে মানে পরিষ্কার করে রেখে দেবো আবার। আর কিছু গম, ওটাকেও রোদে দিলাম, ওটা ছেড়ে একদম পরিষ্কার করে ওটা ভাঙাতে দিতে হবে। আমরা এখানে গম কিনে রাখি আর মেশিন থেকে মানে ভাঙিয়ে এনে আটাটা সেটাই খাই। 2 বেলা আটা লাগে আমাদের, কিনার থেকে ভাঙিয়ে খাওয়াটা অনেকটা মনে হয় ভালো, তো আমরা এইভাবেই খাই। তো চলো, এগুলো করতে হবে, আমার কাজ আছে। তো সন্ধ্যার সময় একটু রেডি হলাম। আজকে 2 ফেব্রুয়ারি আমার বার্থডে ছিল, তো আমি একটু মানে রেডি হয়ে, পাশে আমার মন্দির আছে, আমার একদম ঘরের পাশে 1 মিনিটের রাস্তা মতো, অতটাও হবে না। যাই হোক, সঙ্গে থাকো। দেখো তোমাদেরকে বলছি, পিন করিনি, মানে চুলও আঁচড়াইনি এখনও। তো একটুখানি রেডি হয়ে চলে আসলাম, মন্দিরে প্রবেশ করছি। দেখো একদম গেটে, এটা গেট থেকে ঢুকছি, বাচ্চাগুলো খেলাধুলা করছে এখানে। অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটা, কতটা অনেকটা জমি নিয়ে, মানে কতটা অতটা জানি না। যাই হোক, অনেক বড়, মানে অনেক জায়গা আছে ওদিকে। মেয়েকে বললাম ক্যামেরাটা ধরতে, আমি যাচ্ছি মন্দিরে। মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখো মানে প্রসাদ নিয়ে গেছিলাম, তো এখনও শুরু হয়নি, আরতিটা হবে, সন্ধ্যা আরতি হয় যেটা 7টার সময়, সেটা শুরু হবে। তো আমি যে পুরোহিতের হাতে দেখো প্রসাদটা দিয়ে দিলাম, যা যা নিয়েছিলাম। তো উনি ওই আরতি করার জন্য যেগুলো সেগুলো জোগাড় করছিল, তো আমি ফেরি লাগালাম। এখানে আবার ফেরি লাগাতে হয়, মানে ঘুরতে হয় 3 বার, তো সেটা করছিলাম। কেমন লাগলো সবাই বলবে, মন্দিরটা কেমন লাগলো। সবাই সাথে থেকো, পাশে থেকো। সন্ধ্যা হয়ে গেছে তো, অন্ধকার অন্ধকার। তো আমি দেখাচ্ছি, মন্দিরটার নাম হচ্ছে শুশুনি মাতা মন্দির। অনেক বড় একটা কাহিনী আছে এখানে, খুব সুন্দর কাহিনীটা, মানে কি বলবো আর। যাই হোক, পরে এক সময় বলবো। তো কেমন লাগলো দেখো শুশুনি মাতা। এই যে, তো বাইরে অন্ধকার, বাইরে এরিয়াটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, মানে বাইরে একদম মন্দিরের 4 সাইডে ঘুরে ঘুরে একটুকু ক্যামেরা করছিলাম। তো সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। কেমন লাগলো বলবে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।